ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা আজকে কথা বলবো কম্পোনেন্টস অফ কম্পিউটার। আমাদের কম্পিউটারে কি কি কম্পোনেন্টস আমরা ইউজ করে থাকি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড, এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে একটি প্রসেসর, যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেস ইউনিট। এই প্রসেসরটি আমরা আমাদের মাদারবোর্ডের সকেটে এখানে আমাদেরকে লাগাতে হয়। দেন হচ্ছে আমাদের একটি র্যাম দরকার। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে র্যাম। এরপরে হচ্ছে যেটা আমাদের হচ্ছে একটি হার্ড ডিস্ক, এটা হচ্ছে হার্ড ড্রাইভ। হ্যাঁ, আমরা রুম বলতে পারি বা হার্ড ডিস্ক বলতে পারি। এরপরে যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে আমাদের মাউস। হ্যাঁ, এবং এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি কিবোর্ড। তো এই কম্পোনেন্ট গুলো হচ্ছে যে একটা কম্পিউটারের যে বেসিক কম্পোনেন্ট অফ কম্পিউটার। এই কম্পোনেন্ট গুলো আমরা এখানে অ্যাসেম্বলিং করে আমরা আমাদের একটি পরিপূর্ণ কম্পিউটার তৈরি করে থাকি। তাহলে আমরা আজকে দেখব আমাদের মাদারবোর্ডের মধ্যে কোথায় কোন কম্পোনেন্টটি লাগাতে হয়। ফার্স্ট টাইম যদি আমরা বলি যে সিপিইউ, এই সিপিইউটি হচ্ছে আমাদের এখানে আমাদের এই প্রসেসর স্লটে আমাদের এখানে লাগাতে হবে। এটি হচ্ছে আমাদের র্যাম স্লট, যে পাশে যে র্যামটি দেখতে পাচ্ছেন এই র্যামটি হচ্ছে আমাদের এখানে র্যাম স্লটে লাগাতে হবে। এটি হচ্ছে আমাদের সাটা কানেক্টর। এই সাটা কানেক্টর থেকে আমরা এই হার্ড ডিস্ককে একটি সাটা কেবলের মাধ্যমে এখানে আমাদের যে হার্ড ডিস্কটি দেখতে পাচ্ছেন, যে এখানে হার্ড ডিস্কে যেখানে এটা হচ্ছে সাটা পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে একটা কানেকশন এখানে আসবে। এটা হচ্ছে আমাদের সাটা ডাটা কেবল, যেখানে আমাদের ডাটাগুলোকে যেগুলো সিপিইউ প্রসেস করবে সেটা ট্রান্সফার করবে এই ডাটা কেবলের মাধ্যমে। এই মাউস দিয়ে হচ্ছে আমরা আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন অন করে থাকি এবং এই কিবোর্ড দিয়ে আমরা সমস্ত টাইপিং এর কাজগুলো করে থাকি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের যে বেসিক কম্পোনেন্ট অফ কম্পিউটার। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা এগুলো দেখে নোটস করে রাখবেন, ভবিষ্যতে অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।